হাই বন্ধুরা, ডুয়াল স্টার্টার কিভাবে কানেকশন করতে হয় এই ভিডিওতে দেখাবো। তো প্রথমত আমি একটি সিঙ্গেল ফেজ ব্রেকার নিয়ে নিছি এবং সেখানে ফেজ তার বা পজিটিভ তার কানেকশন দিয়ে দিছি এবং এর পাশে একটি স্টপ সুইচ আপনারা লক্ষ্য করতে পারছেন। তো স্টপ সুইচের 1 হলো ইন প্রান্ত এবং 2 হলো আউট প্রান্ত। আর স্টপ সুইচের এনসিতে কানেকশন হবে। এটা আপনারা যদি স্টপ সুইচের লক্ষ্য করুন তো এখানে এনসি লেখা থাকবে আর এনসিতে কানেকশন করা হবে। আর এনসি হলো নর্মাল ক্লোজ, অর্থাৎ ক্লোজ অবস্থা রয়েছে কানেকশনটি, তাই এখানে এনসি লেখা রয়েছে। তো আমি দেখেন স্টপ সুইচের ইন প্রান্তে একটি ব্রেকার হয়ে আমি একটি ফেজ তার সংযোগ করলাম এবং এর পাশে একটি স্টার্ট সুইচ দেখতে পাচ্ছেন। সেম এখানে স্টার্ট সুইচেরও 1-2 রয়েছে, ইন প্রান্ত এবং আউট প্রান্ত। আমি এখানে এটি হলো নর্মাল ওপেন, অর্থাৎ স্টার্ট সুইচের নর্মাল ওপেনে আপনারা সংযোগ করবেন। তো স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচে কানেকশন করা হলো ফেজ তারটি। এর পাশেই দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে এবং প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একটি কয়েল রয়েছে যা A1 বা A2। তো আপনারা এই A1-এ ফেজ তার কানেকশন করা হবে। তো স্টার্ট সুইচের আউট প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-তে সংযোগ করা হলো। আর যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যাতে অল টাইম চলে, অর্থাৎ সবসময় যাতে রান থাকে, সেই জন্য স্টার্ট সুইচের ইন প্রান্ত থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যানোতে সংযোগ করা হবে। আপনারা জানেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর যদি রান হয়ে যায় সেক্ষেত্রে অ্যানোগুলা এনসি হয়ে যাবে, অর্থাৎ আমি পুশ বাটন যদি ছেড়েও দেই সেক্ষেত্রে স্টার্ট সুইচের ইন প্রান্ত থেকে যা অল টাইম ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাইন দিয়ে রাখবে। আমি আবারও বলছি, যদি স্টার্ট সুইচে প্রেস করা হয় সেক্ষেত্রে A1-এতে লাইন যাবে, আর যদি ছেড়ে দেওয়া হয় সেক্ষেত্রে লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে স্টার্ট সুইচের ইন প্রান্ত বা 1 যে লাইনটি সেটি দিয়ে অল টাইম ম্যাগনেটিক কন্ট্যাক্টরে লাইন যাবে, অর্থাৎ এখানে অ্যানোগুলো এনসি হয়ে যাবে। এনসি হয়ে A1-এ লাইন অল টাইম দিয়ে রাখবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চালানোর জন্য আমি এখানে একটি A2-তে একটি নিউট্রাল সংযোগ করলাম, অর্থাৎ আমি যদি স্টার্ট সুইচে এখন চাপ দিই সেক্ষেত্রে রান হয়ে যাবে। আর তো আমি আপনাদেরকে এখানে মোটর বা একটি লাইটের মাধ্যমে দেখাচ্ছি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে। তো দেখেন আমি নিউট্রালটি শর্ট করে নিলাম এবং এখানে একটি ফেজ সংযোগ করলাম এবং ফেজটি আমি যদি একটি মোটর বা লাইট চালাতে চাই সেক্ষেত্রে জানেন আপনারা সিঙ্গেল ফেজ মোটর হলে একটি ফেজ বা একটি নিউট্রাল দিতে হয়, একটি লাইট কানেকশন করলেও একটু ফেজ বা নিউট্রাল দিতে হয়। তো আপনাদের বোঝানোর জন্য আমি একটি লাইট দিলাম। যদি আমি এখন স্টার্ট পুশ বাটন ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে লাইটটি জ্বলে গেছে, আর যদি এই জায়গায় যদি মোটর থাকতো তো মোটরটিও জ্বলে যেত। তো এইভাবেই ডুয়াল স্টার্টার সংযোগ করতে হয়।